ওকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আসছি সামনে নবম ও দশম শ্রেণীর পরীক্ষা, ইংলিশ ফার্স্ট পার্টের একটি রিয়ারেঞ্জ নিয়ে যা আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে দেখবেন, আশা করি আপনাদের সফল হবেন। এখানে একটি পরীক্ষা আসছে, আমি এই রিয়ারেঞ্জটি সরাসরি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এখানে আমি সরাসরি যেটা অ্যান্সার হবে, আগে আমরা রিয়ারেঞ্জ করতে হলে কি করতে হবে, যে অর্থটা বুঝতে হবে। অর্থটা বুঝলে আমরা ঠিকমতো কারেক্ট করতে পারবো। এখন প্রথমে আমাদের এটা এফ নাম্বার হবে। এখানে ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং হু ওয়াজ এ ভেরি আইডিয়াল। একদা এক রাজা ছিলেন যিনি খুবই অলস ছিলেন। খুবই কি অলস ছিলেন। হি ডিড নট আন্ডারগো ফিজিক্যাল লেবার। তিনি শারীরিক পরিশ্রম করেননি কখনো। হি বিকাম এ ব্লকি অ্যান্ড কুড নট মুভ অর ডু এনিথিং। সে ভারী হয়ে উঠল এবং নড়াচড়া করতে পারল না বা কিছুই করতে পারতেছে না। এরপরে আমাদের হবে এইচ নাম্বার। হি কল্ড ইন এ ডক্টর। সে একজন ডাক্তারকে ডেকেছিলেন। এরপরে হবে 2 নম্বর। দ্য ডক্টর ওয়াজ এ ভেরি উইস। ডাক্তার খুবই জ্ঞানী ছিলেন। হি ডিড নট প্রেসক্রাইব এনি মেডিসিন। সে কোনো ঔষধ লেখেননি। তিনি কোনো ঔষধ লেখেননি। He advised the client to move a heavy club into the air till he got fired. হ্যাঁ, এটি ভারী এবং একটি ভারী বস্তু বা লাঠি সে বাতাসে এবং উড়াতে বললেন তার হাত দিয়ে। The king followed the advice of the physician and because calm and full crowd. এভাবে সে তার উপদেশ নিয়ে সে এবং সুস্থ হয়ে উঠলেন। তাহলে আমাদের গল্পটা আমি আবার বলতেছি, মানে একদা এক রাজা ছিলেন, যিনি খুবই অলস ছিলেন। তিনি শারীরিক এবং পরিশ্রম করেনি। সে ভারী হয়ে উঠল এবং নড়াচড়া করতে পারল না বা কিছুই করতে পারে না। সে একজন ডাক্তার ডেকেছিলেন। ডাক্তার খুবই জ্ঞানী ছিলেন। তিনি কোনো ঔষধ লেখেননি। সে তাকে একটি পরামর্শ দিলেন, একটি ভারী বস্তু বা লাঠিকে বাতাসে এবং উড়াতে বললেন। তারপরে সে তখন তার ওই ডাক্তারের উপদেশ মেনে সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। এখন আমাদের এটা অ্যান্সারটা কীভাবে, আমি অ্যান্সারটা দিয়ে দিছি, মানে সংক্ষেপে যেতে আপনারা করতে পারেন। প্রথমে এফ নাম্বার হবে, পরে সি, পরে ই, এরপরে এইচ, পরে ডি, জি, বি, এ।
আপনারা কি করবেন, প্রথমে এই প্যাসেজটা পড়বেন, পড়ার পরে এরকম অর্থটা মোটামুটি আয়ত্ত করবেন। তারপরে আর লেখার নিয়মটা তো কম বেশি সবাই জানেন। ধরেন এই 7 নাম্বার অ্যান্সার টু দি কোশ্চেন নং 7 লিখে এইটা একটা বক্সে লিখবেন অন দিয়া এরকম। এটা উপরে 1 থাকবে, 2 থাকবে, 3 থাকবে, হ্যাঁ? এরপরে 4 থাকবে, এখানে 5, 6, 7, 8। এটা করার পরে এটা সাজিয়ে দেবেন। এরপর যেটা আগে বসাইছেন এই নাম্বার, যেমন once there was a king who was a very ideal, এটা বসানোর পরে যেখান থেকে লেখাটা শেষ হবে ওখান থেকে আবার পরবর্তীটা আবার মানে সি নাম্বারটা লিখবেন, হি ডিড নট টার্গো ফিজিক্যাল ল। এরপরে আবার মানে একটা প্যারাগ্রাফ আকারে বা একটা প্যাসেজ আকারে লিখে দিবেন এবং এবিসিডি দিবেন না, এবিসিডি যে এটা দেওয়া থাকবে প্রথমে দিয়ে দেবেন। তাহলে আপনাদের সঠিক হবে এবং 8-এ 8 পাবেন। থ্যাংক ইউ।